আজ আমরা যাচ্ছি বেন্ড, অরেগনে। পোর্টল্যান্ড থেকে 3.5 ঘন্টার দূরের এই শহরে। এই শহরের চারিপাশে আছে অনেকগুলো অনন্য সুন্দর বরফে ঢাকা পাহাড়। যেহেতু পোর্টল্যান্ডে বরফ পড়ে কালে ভদ্রে, তাই আমরা যাচ্ছি বেন্ডে বরফ দেখতে আর স্নোমোবিল চালাতে। আমরা বেন্ড যাচ্ছিলাম সেলেম হয়ে নর্থ স্যান্টিয়াম হাইওয়ে 22 দিয়ে। ডেট্রয়েট লেকের দিকে এগোতে এগোতে মনে হলো এটা যেন একটা রাস্তা নয়, একটা সিনেমার দৃশ্য। রাস্তার এক পাশে ঘন ফার আর পাইন বনের পাহাড়, আর এক পাশে নিচে স্যান্টিয়াম নদী রূপালী স্রোতে পাশে পাশে ছুটে চলছে। পাহাড়ি রাস্তার বাঁকে বাঁকে কুয়াশা আর ভেজা পিচের গন্ধ, আর দূরের নীল পাহাড়। শেষে হঠাৎ করেই রাস্তাটা খুলে যায় ডেট্রয়েট লেকের শান্ত নীল পানিতে, যেন এই যাত্রার নিঃশব্দ পুরস্কার। ডেট্রয়েট লেক প্রকৃতির যেন এক নিঃশব্দ বিস্ময়। নীল বিস্তীর্ণ আয়না পাহাড় আর আকাশের রং ধারণ করে থাকে সারাদিন। চারপাশের সবুজ বন আর দূরের পাহাড়ের চূড়া মিলে তৈরি করেছে এক স্বপ্নময় দৃশ্য। দুপুরের রোদে পানির রং যেন ঠিক নীল নয়, স্বপ্নের রঙে ভেজা। বাতাসে শুধু ঢেউয়ের মৃদুশ্বাস। এখানে দাঁড়ালে মনে হয় সময় থমকে গেছে, আর প্রকৃতি নিজেই তার গোপন সৌন্দর্যের দরজা খুলে দিয়েছে। সান্টিয়াম হাইওয়ে ধরে আরও অনেকখানি যাওয়ার পর আমরা থামলাম হুডু স্কি রিসোর্টে লাঞ্চ করার জন্যে। সিস্টার্সের কাছে এই হুডু স্কি রিসোর্ট বরফ আর আগ্নেয় পাহাড়ের মাঝে এক নাটকীয় বিরতি। এখানকার ড্রামাটিক দৃশ্যপট দেখে আমরা লাঞ্চ করা বাদ দিয়ে ড্রোন আকাশে উড়াই। আর ড্রোন আকাশে উঠতে এর ক্যামেরাতে ধরা দেয় সুদূর বিস্তৃত সাদা ঢাল, বরফে কাটা স্কি ট্র্যাক আর দূরের দাঁড়ানো পাহাড়ের নীরব গাম্ভীর্য।
এই থামাটুকুই যাত্রাকে বদলে দিল। আমাদের মনে হলো আমরা একটা পিকচার পারফেক্ট পোস্টকার্ডের ভিতর দাঁড়িয়ে আছি। স্যান্টিয়াম হাইওয়ে ধরে আরও কিছু দূর যাওয়ার পর আমরা থামলাম একটা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টে দাঁড়ালে সামনে চোখে পড়ে মাউন্ট ওয়াশিংটন, দূরের নীল আকাশে ভাসমান এক নিঃশব্দ শিখর। এই পাহাড়ের তুষার ঢাকা চূড়া রোদের আলোয় ঝিলমিল করে, যেন আকাশে ছুঁয়ে থাকা সাদা আগুন। চারপাশের বন আর নীরব হাওয়ার মাঝে মুহূর্তটা যেন একদম সিনেমার ফ্রেমের মতো স্থির হয়ে যায়। আমরা পুরো দিনটা নর্থ সান্টিয়াম হাইওয়েতে কাটিয়ে সন্ধ্যায় পৌঁছালাম বেন্ডে, আমাদের এয়ারবিএনবিতে। যে পথ মাত্র 3.5 ঘন্টা হওয়ার কথা ছিল, তার রূপ নিল এক দীর্ঘ মুগ্ধতার ভ্রমণে। চারপাশে এত সৌন্দর্য, তুষার ঢাকা পাহাড়, নীরব বন, লেকের নীল পানির ঝিলিক, যেন প্রতিটি মোড় আমাদের থামতে বাধ্য করছিল। পরদিন সকালেই আমরা রওনা হলাম লা পাইন 10 মাইল স্নো পার্কের পথে। শুরুতে হাইওয়ে ছিল একদম স্বাভাবিক, বরফের কোনো চিহ্নও ছিল না। কিন্তু ধীরে ধীরে যতই আমরা 10 মাইল স্নো পার্কের কাছে যাচ্ছিলাম এবং উচ্চতায় উঠছিলাম, দৃশ্য যেন হঠাৎ করে বদলে গেল। চারপাশে সাদা তুষারের চাদর, গাছের ডালে জমাট বরফ। মুহূর্তেই মনে হলো আমরা হঠাৎ করেই ঢুকে পড়েছি বরফের এক রূপকথার দেশে, যেন পৃথিবী রাতারাতি বদলে গিয়ে পড়েছে নিখাদ সাদা স্বপ্নের পোশাক। আমাদের পরিকল্পনাটা ছিল রোমাঞ্চে ভরা। 10 মাইল স্নো পার্ক থেকে স্নোমোবাইলে চেপে ছুটে যাব পলিনা পিকের চূড়ায়, আর সেখান থেকে ঘুরে ফিরব পলিনা লেকের পথ ধরে। পথ একটাই, বিস্ময় তিনটি: গতি, উচ্চতা আর নীরব হিমেল সৌন্দর্যের এক অবিস্মরণীয় অভিযাত্রা। টেন মাইল স্নো পার্ক থেকে শুরু হলো আমাদের সত্যিকারের অভিযান। স্নো মোবাইলের গর্জনে কেঁপে উঠল নিস্তব্ধ সাদা প্রান্তর। ঘন পাইন বনের বুক চিরে আমরা ছুটে চললাম দমকা গতিতে। তারপর শুরু হলো আসল রোমাঞ্চ। পলিনা পিকের সেই সরু পাহাড়ি পথে উঠতে উঠতে আমাদের হৃদয় কেঁপে উঠছিল। একপাশে গভীর খাদ, সামান্য ভুলেই যেন সব শেষ। তবু থামিনি আমরা, কারণ এই তীব্র শিহরণ থেকেই পাচ্ছিলাম আমরা সত্যিকারের অভিযানের স্বাদ।
পলিনা পিকের চূড়ায় দাঁড়িয়ে মনে হচ্ছিল আমরা যেন পৃথিবীর ছাদে এসে পৌঁছেছি। একপাশে দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে থ্রি সিস্টার্সের শুভ্র শিখর, আর তার ঠিক নিচেই শান্ত নীল জলে ঝলমল করছে পলিনা লেক। Okay, guys, so that's our guide Zach. So we are right on top of his Paulina Peak. Paulina Peak. Paulina We're sitting Peak. right at 7,984 feet. Uh-huh. That's a whole 2,000 feet above the lakes that we're gonna go check out next. Wonderful. Thank Yeah. you. Thank you, Yeah. Zach. চোখ যতদূর যায় মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত ডেশুটস ন্যাশনাল ফরেস্টের গভীর পাইন বন, চারদিকে যেন এক অলৌকিক জাদুতে মোড়ানো। নিজেদেরই চিমটি কেটে দেখতে ইচ্ছে করছিল আমরা কি সত্যিই এখানে, নাকি কোনো স্বপ্নের ভেতরে দাঁড়িয়ে আছি। পলিনা পিকের মায়াময় মুহূর্তগুলো পেছনে ফেলে আমরা আবার নেমে এলাম সেই একই সরু বিপজ্জনক পথ বেয়ে সোজা পলিনা লেকের দিকে। লেকের অর্ধেকটা জমে বরফ, আর বাকি অংশে সবুজাভ জলের নিস্তব্ধ গভীরতা। তীরের ধারে দাঁড়িয়ে দেখা যায় চারপাশের ঘন পাইন বন, আর দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সেই পলিনা পিক। অবাক লাগছিল ভাবতে, মাত্র কয়েক মিনিট আগেও তো আমরা সেই চূড়াতেই দাঁড়িয়েছিলাম।
পলিনা লেকের অপার্থিব সৌন্দর্য কয়েক মিনিট উপভোগ করে আমরা ফিরতি পথে রওনা হলাম 10 মাইল স্নো পার্কের দিকে। মন ছিল বিস্ময়ে স্তব্ধ, হৃদয় ভরেছিল তৃপ্তির উষ্ণতায়। স্নোমোবাইলের দুঃসাহসিক গতি, পলিনা পিকের মহিমা আর পলিনা লেকের নীল সবুজ মায়া সব মিলিয়ে মনে হচ্ছিল আমরা যেন এক রোমাঞ্চকর স্বপ্ন ছুঁয়ে ফিরে যাচ্ছি। আর এখানেই শেষ হচ্ছে আজকে আমাদের অভিযান।